দ্রব্যমূল্যের লাগাম যেন কোনোভাবেই টানতে পারছে না সরকার। নানান অজুহাতে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। আজ যদি কাঁচামরিচ বিক্রি হয় 20 টাকা কেজি, পরদিনই সেই মরিচ হয়ে যায় 600 টাকা কেজি। কিন্তু এক রাতেই দামের কেন এত হেরফের? প্রশ্ন করলে উত্তর মেলে না কোথাও। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকার গঠন করেছে বিশেষ টাস্ক ফোর্স। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং সরবরাহ শৃঙ্খল তদারকি ও পর্যালোচনা করার জন্য কাজ করে এই বিশেষ টাস্ক ফোর্স। বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, জেলা পর্যায়ে এসব টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে। প্রতিটি জেলায় বিশেষ এই টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দায়িত্ব পালন করবেন। এছাড়া টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি। টাস্কফোর্সে প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এই টাস্কফোর্সের সদস্যরা নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ এবং সরবরাহ শৃঙ্খলের অন্যান্য স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টিই তদারকি করবেন। এছাড়া পণ্যের উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ে যাতে দামের পার্থক্য ন্যূনতম পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে কাজ করবে এই টাস্কফোর্স। একই সঙ্গে টাস্কফোর্সের সদস্যরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করবে। মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা এবং পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে টাস্কফোর্স। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন সংকলন এবং পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা 7টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দেবে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।